ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ গ্রহণের সময় এক কর্মকর্তাকে আটক করেছে দুদক। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ গ্রহণের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুপুরে পৌর শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। দুদকের তথ্য অনুযায়ী পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ এক গ্রাহকের কাছ থেকে 50,000 টাকা ঘুষ দাবি করে। প্রথম কিস্তিতে 20,000 টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দুদক ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহসিন মুনাবিল হক জানান, নতুন কমিশনারের এটি প্রথম অভিযান। অভিযোগের ভিত্তিতে গোপন টিম অভিযানে অংশ নেয়। ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গতকাল মেহজাবিন সরকার নামক একজন ভদ্র মহিলা দুদক সজেকা ঠাকুরগাঁওয়ে একটি আবেদন করেন যে দুদক অফিস যে পাসপোর্টের অফিস আছে ওখানেও উনি একটি আবেদন করেছেন পাসপোর্টের জন্য, যেটা ডেট ছিল 29/11-তে ওনার ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো সেদিন যখন উনি ডেলিভারি দিতে যান তখন তাকে বলা হয় যে আপনি যেহেতু উনি আগে সৌদি আরবে থাকতো, আপনি যেহেতু সৌদি প্রবাসী, আপনার এই পাসপোর্টটা নিতে হবে সৌদি আরব থেকেই। তো তখন উনি বলে যে তাহলে আমার তো সৌদি আরবে যাওয়া সম্ভব না। তো তখন ওনাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এখান থেকেই ব্যবস্থা করে দিব, আজ দিব কাল দিব, এভাবে ওনাকে ঘোরাতে থাকে। ঘুষ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে দুদক।